উদ্যোগটা নেওয়ার জন্য শুধুমাত্র নীল না, শিবানু আপু আছে, উজ্জি আপু আছে, আরও যারা যারা স্পন্সার্সরা আছে, সবাইকে আমি অনেক বেশি থ্যাংক ইউ জানাতে চাই যে এত সুন্দর একটা উদ্যোগের সাথে থাকার জন্য। এই যে আমার দুটো নাটক আসবে, এখনো একটা শুটিং শেষ হয়নি, আর একটা টিভিসি আসতেছে। সো এগুলো নিয়ে খুব এক্সাইটেড। সো খুবই ভালো কিছু, ডিফারেন্ট কিছু অডিয়েন্স আমার থেকে পাবে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যদি সম্ভব হয় অ্যান্সার করতে পারি। কারিনা আপুকে নিয়ে আপনি পোস্ট করেছিলেন, তার সাথে আপনার একটা মুহূর্ত ছিল, দারুণ মুহূর্ত। আমরা দেখলাম জানাজা নামাজে আপনি সেখানেও দাঁড়িয়েছিলেন, শেষ বিদায়টা। আসলে খুব আনএক্সপেক্টেড ছিল আমার জন্য, কারণ কারিনা আপুর সাথে আমার খুব শর্ট টাইমের জন্য দেখা হয়েছে, একটা কাজ হয়েছে, বেশ কিছুদিন একসাথে ঢাকার বাইরে থাকা হয়েছে কাজের পারপাসে, এবং আমি খুব কাছে থেকে ওকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। আমার জন্য খুবই শকিং ছিল, এখনও প্রসেস করতে পারছি না যে কারিনা আপু আমাদের মাঝে নেই। এবং কারিনা আপু যে কতটা ভালো মনের মানুষ ছিল সেটা আমি আসলে কাউকে ব্যাখ্যাও দিতে চাই না, কারণ এটা আমার খুব পার্সোনাল একটা বিষয়। আমার সাথে তার যে কথোপকথনগুলো হয়েছিল, সে যে খুব এনকারেজিং একটা পার্সন ছিল, হাসি খুশি একটা মানুষ। জীবনে আমার খালি একটা কথাই আমি বলতে চাই কারিনা আপু বলা, যে কারিনা আপু ড্রাইভ করছিল, আমি পাশে বসেছিলাম, আমরা একটা টক শো থেকে বের হয়ে আমাদের প্রিমিয়ার শোতে যাচ্ছিলাম। ওই সময়টাতে আমাকে বলছিল যে তুমি এত লস্ট থাকো কেন বার্সা, জীবনটাকে উপভোগ করতে হবে, আমার জীবনে কোনো দুঃখ কষ্ট নেই। বারবার ওই কথাটা আমার মনে পড়ে। খারাপ লাগে, আমি সবার কাছে একটা জিনিসই বলবো, চাইবো যে আপনারা যারা আছেন তারা আসলে কারিনা দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেঁচে। ফেসবুকে পোস্ট করেছিলেন যে আপু তুমি না, তোমার আর আমার ঘুরতে যাওয়ার কথা ছিল, লাস্ট কথা ছিল। হ্যাঁ, আমাদের একসাথে ট্যুর করার কথা ছিল। আমি বলছিলাম যে এরপরে যখন আমরা মন্দিরেও ঘুরতে যাবো, তোমাকে আমার অনেক ভালো লাগছে, আমাদের সাথে যাবো। সরি, আমি আর কিছু বলতে পারবো না।